শিক্ষক নিয়োগ দেয়া এবং দুইটি বিজ্ঞাপনের এগেনস্টে 5-6 জনকে নিয়োগ দিয়ে দেয়া এবং এই নিয়োগে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন রকম নন একাডেমিক বিষয়কে অগ্রাধিকার দেয়া। এর ফলেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং 2020 সালের ডিসেম্বর থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দেওয়া যাবে না। বর্তমানে সেই নিষেধাজ্ঞা নেই এবং আমাদের একটা অঙ্গীকার যে আমরা শুধুমাত্র যোগ্যতাকে সামনে রেখে আমরা সেরা ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই। সেই কাজটাই চলছে এখন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা আমরা করছি এবং এখানে একটা লিখিত পরীক্ষার চর্চা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্ন কেউ না জানার কারণে তুলছেন, কেউ তুলছেন তাদের অনেকের উদ্দেশ্যই হয়তো এই লিখিত পরীক্ষার কারণে ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না, তারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে এবং এমন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি যেখানে একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে শিক্ষকতা করতে গেলে যেই বিষয়গুলো সম্পর্কে একজন প্রার্থী জানতেই হবে সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রশ্নপত্রে স্থান দিচ্ছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যেই প্রশ্নের উত্তর দিতে যে একজন প্রার্থী এই কথা বলে বসতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ভুলে গেছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যে একজন প্রার্থী বলতে পারে তো আমি তো পিএইচডি করেছি এবং আমি এই জার্নালে পাবলিকেশন করেছি, এরপরে আবার আমাকে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কেবলমাত্র সেই প্রশ্নই করা হচ্ছে যেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে ওই বিভাগে আসলে আপনার শিক্ষকতা করবার প্রয়োজন নেই। আপনার একাডেমিক রেজাল্ট যাই হোক না কেন ওই সমস্ত বিষয় আপনার ওই বিষয়ে শিক্ষকতা করতে গেলে জানতেই হবে। এই ধরনের প্রশ্ন করেই আমরা এই লিখিত পরীক্ষা আমরা চালাচ্ছি।